বিদ্রোহ প্রতিবাদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আমার নাম নঠা। নঠা শব্দের অর্থ হচ্ছে দুষ্ট, খারাপ। তো ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম বলে হঠাৎ বলতে বলতে নাম হয়ে গেছে নঠা। পরবর্তীতে আমার স্কুল শিক্ষক আমার নাম রাখে মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন নামে পরিচিত হলেও নঠা নামটি আমার মুছে যায়নি। আমি যে চ্যানেলটি করেছি অন্ধ, পঙ্গু, বধির, বোবা, বিধবা, এতিম, অসহায় মানুষদের জন্য, সেই চ্যানেলটি অর্থ আমি এই অন্ধ, পঙ্গু, বধিরদেরই দান করব, সেই নিয়তেই করেছি। আমার ব্যবসা বন্ধ হয়ে গেল। আমি চলে এলাম টাঙ্গাইলে। টাঙ্গাইলে চলে আসার পর দীর্ঘ 2 বছর অর্থভাবে এই কন্টেন্টগুলো আমি আর ইউটিউব আকারে ছাড়তে সক্ষম হইনি। কিন্তু এই 2 বছরে মালগুলো সব হয়ে যায়, মেমোরি থেকে আউট হয়ে যায়। তখন নিয়ত করলাম যে এই নিয়ত যদি কভার হয় তাহলে এর প্রতি আমার কোনো দাবি নাই, এই কন্টেন্টগুলো আমরা ইউটিউবে চালাবো এবং এটা যদি আল্লাহ আমাকে সুপথ দেখায় বা অর্থকরী আল্লাহ এখান থেকে দেয়, এই অর্থকরীগুলো আমি অন্ধ, পঙ্গু, বধির, বোবা, বিধবা এই অসহায় মানুষদেরকে দান করে দেব। সেই আলোকে আমি একটি চ্যানেল খোলার পরিকল্পনা করলে আমার এক ছোট ভাই, জ্ঞানী মানুষ, এমদাদুল হক খান কাফি, আমাকে বললো যে ইউটিউবের চ্যানেলের নাম দেন নটার হরামি। আমি নটার হরামি দিয়া, দুষ্টমি দিয়েই আমি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি নটার হরামি চ্যানেল চালু করেছি। আপনারা দয়া করে অন্ধ, পঙ্গু, বধির, বোবা, অসহায় মানুষদের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ভিউ আপনারা দেখবেন, পরিবার নিয়ে দেখতে পারবেন। কোনো বাজে কোনো জিনিস এখানে থাকবে না, সত্য সুন্দর জিনিস থাকবে। আপনারা দয়া করে দেখবেন এবং গরিব অসহায় মানুষকে সহায়তা করবেন। ইতিমধ্যে মাথায় এলো জানি যে অন্ধ, পঙ্গু, বধিরদের সহযোগিতা করব, এটার কি প্রমাণ? চ্যানেল লোক যদি প্রশ্ন করে বা তার মনকে যদি জিজ্ঞেস করে, এটা মিথ্যা কথা বলে আমাদের কাছে টাকা নেওয়া একটা ফোন দিয়ে আসছে। যে কারণে আমি মানুষের কাছে হাত বাড়ালাম। আমার ভাই, বোন, বন্ধু বান্ধব সকলের কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে আমাদের মন্ত্রী মহোদয়ও 10,000 টাকা দিলেন। মন্ত্রী মহোদয়কে দাওয়াত দিলাম, তিনিও রাজি হলেন। আমি 50 জন অন্ধ, পঙ্গু, বধির, বোবাদের মাঝে 1,000 টাকা করে ঈদের আগে দেওয়ার পরিকল্পনা করলাম এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন আপনারা ইতিমধ্যে একটু পরে দেখতে পাবেন। আর এইটা বারবার মানুষের কাছে চেয়ে আসলে তাদেরকে সহায়তা করা সম্ভব কিনা জানি না, তবে সেটাও আমি চেষ্টা করব। আর এই চ্যানেলটা যদি দয়া করে আপনাদের নিজের চ্যানেল মনে করে পরকালের পাথর হিসেবে এই চ্যানেলটিকে যদি আপনারা দাঁড় করিয়ে দেন, তাহলে এর প্রতিটি পয়সা আমি অন্ধ, পঙ্গু, বধির, বোবা, বিধবা, অসহায় মানুষ, চিকিৎসা করতে পারে না, বিয়ে দিতে পারে না, এদের জন্যই খরচ করবো, এটি আপনাদের কথা দিলাম। এবং এই কথা যদি আমি রক্ষা না করি, আল্লাহ যেন আমাকে পরকালে ক্ষমা না করেন। সকলকে ধন্যবাদ। দেখুন অন্ধ, পঙ্গু, বধিরদের কীভাবে সহযোগিতা প্রদান করা হচ্ছে। বাড়ি বাগিয়ে বাবা, আমি মার সাথে কাম করছি বাবা, আমি আইছি বাবা, আমি খাওয়া হয় না, ই করা হয় না, আমি আটা চালা করা হয় না বাবা। বাবা আমার কিছুই নেই বাবা। আমার নাম সোনিয়া, আমার বাড়ি বিলপুরুয়া, আমার পায়ের সমস্যা, হতে পারি না, দাঁড়াতে থাকা হয় না, দাঁড়াই নাম মুরগি না, বাড়ি ছিল বাড়ি, কোনো কাজ কাম করতে পারি না, পায়ে ব্যথা, পায়ে যে সেন্সিতে পারি না, পড়ে গেছিলাম, দুঃখ পাইছি। কথা বলতে পারেন না? আমার নাম শাহনাজ, আমার বাড়ি এই হালদাঘাট। আমার সমস্যা হাঁটতে পারি না, ছুঁয়ে দিই না। আমার জন্মস্থান হলো বাগিল,
ছায়া চিন্তা খাই, স্বামী নাই, বেড়া পুত্র নাই, বাড়ি ঘর নাই, কিছুই নাই, দেহার মতো কোনো লোক নাই। আমি মোহাম্মদ সালাম আল হাসান, আমি দৃষ্টি প্রতিবন্ধী। আমি 10 বাড়ি 10 জনের কাছে হাত বাড়িয়ে খাই এবং আমার খাওয়াই না কোনো ছেলেমেলে নাই, সবার কাছে ছায়া চিন্তা খাই, আমি চোখে দেখি না। আপনার বাসা কোথায়? বাসা হলো আকর টাকা ভাড়ায়। না, আমার টাইফয়েড জ্বর করছিল, টাইফয়েড জ্বর করে তো চোখে নষ্ট হয়ে গেছে 15-16 বছর আগে। আমার নাম মোহাম্মদ হেকমত আলী, আমার বাড়ি আলাঙ্গা। আমার যখন 14 বছর বয়স 2002 সালে টাইফয়েড দ্বারা আমি পঙ্গু, দুনিয়াটা দেখতে পারি না, আমার দেখার মতো কেউ নাই। আমি 10 দুয়ারে ছায়া চিন্তা খাই। আমার এখন একটা বেটা 7 বছর বয়স মাদ্রাসায় দিছি, একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে। এখন আমার দেখার মতো কেউ নাই, আমি 10 বাড়ি ছায়া চিন্তা খাই। আমার নাম বাহাদুর ইসলাম, আমার বাড়ির বড়টি এখনও ছেলে মেয়ে নাই, আমি আমার বাবার হাতে কাজ করি। আমার নাম মোহাম্মদ আক্কেল আলী, বাড়ি অবলা বড়টিয়া। আমি বর্তমান 5 বছর বয়সে অন্ধ হয়ে গেছি। এসব কোনো ডাক্তার কবিরাজ কিছু আছে কিনা, টাইবার জ্বর হয়েছে। আমার মায়ের দাঁড়ে দাঁড়ে দুঃখ করছে, কিছু নাই, বহু দুঃখ দন্দারি করিয়ে কত মানুষের 8-9 ডিসেম্বর জায়গা তো আমার সে দল করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ভিক্ষা শিক্ষা করিয়ে এই যে এক পাগল আরও আছে দুইটা একটা ঋণ পাতি ঘিরে দিয়েছিলাম, একটু বাইরে ওটা কাম হয় নাই, ঘুরে যেতেছে। আবার ওটা পরীক্ষা দিবেন হয়েছে, বিয়ে পরীক্ষা দিবেন। আমি এটা একটা বিয়ে দিয়েছিলাম পাগল মানুষের কাছে, এই পাগল মানুষের মেয়েটা ফেরত দিয়ে দিচ্ছে। আমার নাম হলো মোহাম্মদ আব্দুর রহমান, বাড়ি আমার হলো দাইনিমন জ্ঞানম পাস কই না। আমি 1983 সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পূর্বে আমি গেছিলাম সেনাবাহিনীতে 1983 সালে বাগেলিনন থেকে। সেখান থেকে যাওয়ার পরে 1970 সালে আমার এই চোখে রাইফেল গ্যাস লাগে। রাইফেল লাগার পরে তখন সরকারের থেকে আমার মডেলিং করে এফিডেভিট করে দেওয়ার পরে আমি বললাম, তারপর আওয়ার পরে এইটা গেল। যাওয়ার পরে আমি ভিক্ষা শিক্ষা করে আমার ছেলে মেয়েকে আমি মূল্যায়ন করে বা ছেলে কিনে আমরা ফার্স্ট ইয়ার পড়াইতেছি। আপনাকে আশীর্বাদে আমার এই মনে আশা সফলতা লাভ করার জন্য আমি অস্থায়ীভাবে আমি অন্ধ হয়েছি। আর আমার চলার কাজে আমি ভিক্ষা শিক্ষা খাই 3 বছর 7 মাস 11 দিন। কথা বলতে পারেন? জহুরা বেড়া বস না, আমার শ্বাসকষ্ট জড়িয়া বাইরেছে, অর্বসিং করাই না, চোখটা দেখি না, পর্দা পড়ছে। একটা মেয়ে তো মাথা খারাপ, পাগল হয়েছে, এত বড় জড়িয়া বেরিয়েছে, অর্বসিং করাই না, ভাত খাই না, কিছু খাই না, খালি স্যালান খাই। আমি মজা দুটো শ্বাসকষ্ট, হাড়ের সমস্যা, এই যে দুনিয়ার ওষুধ সে নিয়ে একটা খাই, থামাই রাখি, আইতে থাকি না, খালি দেখের উপরে দেখ পারি, মুখ পেরা পেরা জায়গা হাত পায়ে বল পাই না। আমার নাম জগন্নাথ শীল, আমার বাড়ি কয়রা, ভুয়াপুর থানায়। আমি জন্ম থেকেই এইরকম অবস্থা, জন্মবধি আমার কোনো হাত নাই। আমি পা দিয়ে লিখিয়ে এইচএসসি পাস করছি 1969 সালে। তার আগে আমি সিনেমার অভিনেতা ছিলাম। এখন আমি তারপরে দেশ স্বাধীনের পরে কোনো সুযোগ সুবিধা হয় নাই, তাই আমি লাইব্রেরি করেছিলাম নিকরাল বাজারে, বই পুস্তকের ব্যবসা করছি। 20 বছর ব্যবসা করার পর ব্যবসা নষ্ট হয়ে গেল গা, তখন আর ব্যবসা করি না, এখন প্রাইভেট টিউশনি করি, কোনো রকমের দিনাতিপাত করি। আমার সংসার চলে না, এখন বয়স হয়ে গেছে গা, চোখে কম দেখে ছাত্রও পাওয়া যায় না, পাও দিয়ে লিখি, এইভাবেই চলতেছে। আমার নাম হলো মোহাম্মদ জিয়ারুল ইসলাম, বাসা হলো ভালুকান্দি এয়ারপোর্ট। আমি তো এখন আমার কর্ম যেটা সেটাই করি, তাছাড়া তো কোনো চলামতির ব্যবস্থা নাই। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, 4 বছর বয়সে টাইফয়েড জ্বর হয়েছিল, টাইফয়েড জ্বরে ঠিক আছে। বাসা তোরাকগঞ্জ, আমি দৃষ্টি প্রতিবন্ধী। এখন আমাদের তো দৃষ্টি প্রতিবন্ধী জানেনি তো, যে অন্ধ, একা চলাফেরা খুবই কষ্ট। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, আমাদের বাড়ি তুরাগগঞ্জ। আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমাদের চলার শারীরিক দিকে অবস্থা কষ্ট, আমাদের কোনো জমা নাই। আসসালামু আলাইকুম, আমার নাম চম্পা, আমার বাসা দিগুলিয়া। আমি 1 বছর যাবত অসুস্থ, ব্রেন স্ট্রোক করে একটা পাশে অবশ্য, 1 হাত 1 পা। তা আমার দেখার মতো কেউ নাই, আমার হাজব্যান্ড আমাকে ফেলে চলে গেছে 25
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অন্ধ, পঙ্গু, বধির, বোবা, নিঃস্ব, অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী টাঙ্গাইলের মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব সুলতান সালাউদ্দিন টুটু। সম্মানিত উপস্থিতি এবং আপনারা যারা এখানে এসেছেন, অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে এসেছেন, সেই সাথে যারা অর্থ গ্রহণ করবেন, অনেকেই শুনতে পাচ্ছেন না যেহেতু বধির, অনেকে দেখতে পাচ্ছেন না, অন্ধ, কেউ রয়েছেন পা নেই, হাত নেই, খুব অসহায় মানুষ আপনারা এসছেন আমাদের মাঝে, কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় এসছেন। তো দুর্ভাগ্য, এটা আসলে আল্লাহ নিয়তি যে ইচ্ছে করলে আপনি দেখতে পাচ্ছেন না, ইচ্ছে করলে আপনি শুনতে পাচ্ছেন না, তাদের মাঝে কিন্তু এসেছে আমাদের আজকের প্রধান অতিথি জনাব সুলতান সালাউদ্দিন টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রতিবন্ধী যারা উপস্থিত হয়েছে তাদের সার্বিক সহযোগিতার জন্য ঈদ পূর্ব, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, অসহায় যারা সমাজের স্বল্প, যাদের অন্যের সহযোগিতায় চলাফেরা করে সেই সমস্ত প্রতিবন্ধীবৃন্দ এবং আজকের যে উদ্যোগ নেওয়া হয়েছে ঈদ পূর্ব সহযোগিতার জন্য, কাজেই উদ্যোগ যিনি নিয়েছেন জাকির হোসেন ভাই, তিনিও কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী। আমি তাকে ধন্যবাদ জানাই। তার অবস্থান থেকে সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারই যারা সহযোদ্ধা, সহকর্মী, প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের সহযোগিতার উদ্যোগ নিয়েছেন, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের শুধু বধির এবং বোবা ব্যতীত সবাই শুনতে পেয়েছেন আমাদের বক্তারা কি বলেছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের টাঙ্গাইলের গর্ব, মাটি ও মানুষের, এবং আমাদের কৃতি সন্তান মৎস্য ও প্রতিমন্ত্রী আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু, আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল নাগরিক সুরক্ষা কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য। নূর মোহাম্মদ রাজ্য কি আছে সামনে? নূর মোহাম্মদ রাজ্য সে নদী, নালা, খাল, বিল, ড্রেন, পরিবেশ সব কিছু নিয়ে কাজ করে যাচ্ছে নাগরিক সুরক্ষা কমিটির মাধ্যমে। কেউ কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে গেলেন, সে ধনাঢ্য পরিবারের সন্তান হিসেবে কাউকে ফেরত দিচ্ছে না, তাকে আমার পরিচয় না করে দিলে হবে না, তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি। আমাকে সহযোগিতা করেছেন তোফাজ্জল হোসেন, আমাকে নাম বলতে পারছি না, কারণ দেখতে পাচ্ছি না বলে, বাংলাদেশের কান্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে, এই আমাদের অন্য প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। আমি তার সাথে দেখা করব, দেশে বিদেশে আপনাদের জন্য কথা বলবো। এই ভিডিও অনুষ্ঠান, এই অনুষ্ঠান বিদেশে প্রচারের মাধ্যমে আমরা ভিক্ষাবৃত্তি যাতে করতে না হয় তার জন্য আমরা কাজ করব, সকলের সহযোগিতা চাই। কিন্তু এখানে উপস্থিত যারা রয়েছে অল্পবঙ্গ, বদি, বোবা যারা উপস্থিত হয়েছেন সবাই এক বাক্যে ওর থেকে দুঃখ কষ্ট ভুলে যান, এবং সবাই আমাদের এখানে মন্ত্রী মহোদয়, আমাদের মহোদয় সামু আজকে ভাই সবার জন্য মনে মনে দোয়া করুন। আজকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং সর্বমঙ্গল কামনা করে আজকে প্রথম পর্বের সবার সভাপতি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের অর্থ বিতরণ হবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সহায়তা করেছেন, অন্যান্য ব্যক্তিবর্গরা সহায়তা করেছেন। সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আজকের অনুষ্ঠানটি সফল হতে যাচ্ছে। প্রথমেই আমি বোবাদের একটি তালিকা রয়েছে এখানে, বোবাদের মধ্য থেকে নুরি নাজদিন ঋতু